হ্যাঁ বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তোমরা যারা চাকরি খুঁজছো, ইতিমধ্যে তোমাদের খুবই দরকার তোমাদের চাকরি, তো তোমাদের জন্য একটি জব নিয়ে এসেছি, যাতে তোমরা সেটা কাজ করতে পারো এবং সেটার মধ্যে কিন্তু ভালো মানের একটা স্যালারি রাখা হয়েছে এবং সেটি কিন্তু তোমাদের ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। শুধুমাত্র এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হবে, ঠিক আছে? কোনো ধরনের পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে? তো বন্ধু, আজকে তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, কোনো রকম স্কিপ করো না, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিস করে যাবে, ঠিক আছে? আর নতুন হয়ে থাকলে কেউ অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম জব তোমরা প্রতিদিন পেয়ে যাও, ঠিক আছে? তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে বলা হয়েছে, তোমাদের অ্যানিমাল রিসার্চের জন্য এখানে লোক নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? অ্যানিমালের জন্য টোটালি লোক নিয়োগ করা হচ্ছে, সেখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে বলা হয় যে অ্যানিমাল রিসার্চ ডিপার্টমেন্টের মধ্যে নেওয়া হয়েছে এখানে ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে ফর দ্য পোস্ট অফ 2, ঠিক আছে? 2টি পোস্টের জন্য এখানে বেরিয়ে এসেছে এবং স্যালারি কিন্তু ভালো মানের রাখা হয়েছে এখানে, ঠিক আছে? একটি চাকরির বেতন হলো 20,000 থেকে শুরু হবে, আর একটি চাকরির স্যালারি শুরু হবে 56,000 থেকে। 2টি চাকরি এখানে আছে, তো বিস্তারিত আলোচনা করব এখানে। তো এখানে ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম অফ দ্য যখন তোমরা রিপোর্টিং টাইম থাকবে, তোমাদের কিন্তু 10:30 থেকে এখানে বলা হয়েছে 10:30 থেকে 2টা PM মধ্যে এখানে রিসিভ থাকতে হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে? তো এটাই এখানে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে নেক্সট দেখো বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ টাইম টু টাইম বলা হয়েছে যে রিপোর্টিং টাইম ফর রেজিস্ট্রেশন, ঠিক আছে? তো ফ্রম 10:30 AM থেকে 2টা PM এর মধ্যে তোমরা এখানে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, কবে সেটা তোমাদের হবে সেটাও তোমাদের বলে দেব। সেটা হলো 4/9/2025, ঠিক আছে? 4/9/2025 ইন্টারভিউটা হবে তোমাদের। এখানে 2টি পোস্টের জন্য এসেছে, একটি হলো ডাটা এন্ট্রি, একটি হলো ভেটেরিনারি, ঠিক আছে? একটা বলা হয়েছে এটা ভেটেরিনারির জন্য, একটা হয়েছে ডাটা এন্ট্রির জন্য এখানে বেরিয়ে এসেছে। যারা তোমরা এখানে বিস্তারিত আলোচনা করব, এখানে তোমাদের দেখতে পাচ্ছ ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, ঠিক আছে? এবং তোমাদের যে কী ডকুমেন্ট লাগবে সেটাও ওখানে সম্পূর্ণ দেওয়া আছে। তোমরা অ্যাপ্লাই করার সময় যখন তোমার কাগজ ডকুমেন্ট নিয়ে যাবে, সেখানে কিন্তু এজ লিমিট আপ টু 40 ইয়ার্স, তোমার 40 ইয়ার্স তোমরা পেয়ে যাবে এবং 5 বছর ছাড় পেয়ে যাবে SC/ST। এবং রেজিস্ট্রেশন তোমার রেজিস্ট্রেট দিয়ে করতে হবে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল, সেখানে মাস্ট হ্যাভ PRTC একটা লাগবে অবশ্যই, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ এখানে 56,000 টাকা তোমাদের বেতন পেয়ে যাবে। সেটা হলো তোমাদের এখানে সম্পূর্ণ বলা হয়েছে, এবং বলা হয়েছে এখানে তোমাদের 2টি পোস্টে নেওয়া হয়েছে SC, এখানে UR এবং STর জন্য শুধু নেওয়া হচ্ছে, ঠিক আছে? 2টি পোস্টের জন্য ভেটেরিনারির জন্য অফিসার পদে একটি, ঠিক আছে? UR পদে আর ST পদে একটি, ঠিক আছে? আর ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে নেওয়া হচ্ছে একটি এবং STর জন্য একটি। UR হলে একটি, ST হলে একটি, ঠিক আছে? এখন নো DA পাওয়া যাবে না এখানে, কোনো ধরনের তোমরা TA এবং DA পাওয়া যাবে না এখানে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে তোমাদের ডেইলিতে ফিল্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে থাকতে তোমরা রেডি করতে হবে। তো বলা হয়েছে এখানে লাস্ট অফ দ্য ডকুমেন্ট অফ কী ডকুমেন্টগুলি লাগবে, এখানে কপিগুলি সেলফ অ্যাটেস্টেড অবশ্যই লাগবে। যে ডকুমেন্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই ডকুমেন্টগুলো তোমরা সেলফ অ্যাটেস্টেড লাগবে, তোমাদের নিজেদের এখানে সই লাগবে সব জেরক্সের ডকুমেন্টের মধ্যে, ঠিক আছে? তো ফটো লাগবে, আইডেন্টি কার্ডের মধ্যে, সার্টিফিকেটের মধ্যে তোমাদের একটা ফটো আইডেন্টি কার্ড লাগবে, এখানে এখনও মার্কশিট লাগবে 12 পাসের, ঠিক আছে? যারা ডাটা এন্ট্রির জন্য কাজ করতে চাও তোমরা কিন্তু 12 পাসে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? ডাটা এন্ট্রির জন্য 12 পাসে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমরা আর যারা তোমরা ভেটেরিনারির মধ্যে অফিসের মধ্যে অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু তোমাদের
BBSC এবং AS ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। PRTC লাগবে, তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, এগুলি এখানে সম্পূর্ণ বিস্তারিত দেখে নিও, সবগুলি লাগবে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এখানে মিনিমাম রিটেন কোয়ালিফিকেশন থাকবে 12 পাস যারা ডাটা এন্ট্রির জন্য, এটা বলা হয়েছে আবার এখানে। হ্যাঁ, আর এজ লিমিটটা তোমাদের অবশ্যই 40 থাকবে এবং SC STর জন্য 5 বছর ছাড় থেকে থাকবে, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা, আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের কিন্তু ডেটটা থেকে থাকবে, তোমাদের ইন্টারভিউ ডেট থাকবে কিন্তু যারা ভেটেরিনারি অফিসারের জন্য অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু 3 যে 25 এটা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশনের জন্য তোমরা এখানে মানে তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউ হবে, সেটা কিন্তু 11টা AM থেকে তোমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের কিন্তু 4 যে 25-এর মধ্যে তোমরা 25-এ তোমরা যাবে এবং তোমার ইন্টারভিউর টাইম কিন্তু বলা হয়েছে 11টা AM থেকে শুরু হবে। এবং ভেন্যু কোন জায়গায় যেতে হবে এখন সম্পূর্ণ দেওয়া হয়েছে, এটাও তোমরা একটু দেখে নিও কোন জায়গায়, ঠিক আছে। আগরতলার মধ্যে যেতে হবে, জায়গাটা সম্পূর্ণ দেখে নিও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি বুঝে থাকো অবশ্যই একটু লাইক করে দেবে। ধন্যবাদ।